হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। জীবনে তো এত কিছু ইনস্ট্যান্ট খেয়েছি, বাট পিৎজা কিন্তু কখনোই খাইনি। তো আমি যখন জিনিসটা ফার্স্ট দেখলাম, ভাবলাম আমি যখন ট্রাই করবো আপনাদের সাথেও জিনিসটা শেয়ার করে ফেলি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কি ইনস্ট্যান্ট চিকেন পিৎজা। ইনস্ট্যান্ট তো আসলে অনেক কিছুই খেয়েছি, কিন্তু পিৎজাটা কখনোই আমার ট্রাই করা হয় নাই। আপনারা ট্রাই করেছেন কিনা কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। তাই ভাবলাম যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি, এরকম কিছু একটা আপনাদের সাথেও জিনিসটা শেয়ার করি। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। আচ্ছা, এটা হচ্ছে যে পিছনে লেখা আছে যে 230 ডিগ্রি সেলসিয়াসে ওভেনে মাইক্রোওয়েভে এটা টেম্পারেচার হাই দিয়ে তারপর এটা বেক করে নিতে, তারপর হচ্ছে বলেছে যে 10 মিনিট আগে এটা ফ্রিজ থেকে বের করে নর্মাল করতে, মানে রুম টেম্পারেচারে আনতে, তারপর এটা বেক করার জন্য। যেহেতু আমার হাতে এত সময় নাই আর আমি এটা ওভেন দিয়েও করবো না, আমি এটা চুলায় ফ্রাই প্যান দিয়ে করবো। সো দেখা যাক। এটা হচ্ছে প্যাকেট থেকে খোলার পরে আউটলুকটা এরকম ছিল, ভালোই। উপরে চিজ দেওয়া ছিল, চিকেন দেওয়া ছিল, মানে এনাফ। আপনি আসলে ফ্রোজেন জিনিসপত্র তো আমরা এত কিছু একদম হোমমেডের মতো পাবো না, রেস্টুরেন্টের মতো পাবো না। যতটুকু এক্সপেক্ট করছিলাম তা মোর দেন এনাফ ছিল। আমার কাছে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। নিচের যে ইয়েটা ছিল, মানে নানটা ছিল, সেটা হচ্ছে গিয়ে একটু মোটা ছিল, বাট তাও মানে ভালোই লেগেছে। ভালো চিকেন, উপরে চিকেন ছিল, তারপরে ক্যাপসিকাম ছিল, চিজ ছিল, ভালোই লেগেছে। আমার কাছে খারাপ লাগে না। এটা হচ্ছে ছোট যে ইয়ে থাকে না, হাফ প্লেট গুলো যেরকম থাকে, হাফ প্লেটের সাইজ হবে এটা। এটা মনে হয় 6 ইঞ্চি কি 8 ইঞ্চি হবে, আমি আসলে ভুলে গেছি এটা মেজারমেন্টটা। সো আমি এখানে যেহেতু এটা আমি ফ্রাই প্যানে দেবো, তো ফ্রাই প্যানে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছিলাম, যেন মানে বাই এনি চান্স কোনোভাবে যেন জিনিসটা যেন স্টিকি না হয়ে যায়। আমি একটু ভাবছিলাম যে এটা যদি স্টিকি হয়ে যায় বা লেগে যায়, আমি যদি এটা নামাতে না পারি, তাই অল্প একটু ব্রাশ করে দিয়েছিলাম। তারপরে এই যে এটা হচ্ছে আউটলুক। আমি এখন এটা মানে আমার হাতের সমান বলতে পারেন। তো আমি এটা পুরাটা মানে ফ্রাই প্যান, ছোট একটা ফ্রাই প্যান ছিল আমার, যে ফ্রাই প্যানে রাখার পর ফ্রাই প্যানটা একদম সমান হয়ে ভরে গেছে। তো আমি একটু ভয় পাচ্ছিলাম যে এটা কি একটু পুড়ে যাবে কিনা নিচের দিক দিয়ে, কারণ এটা তো উল্টানো যাবে না। তার উপর ফ্রাই প্যানটা বেশ গরম হয়ে গিয়েছিল। তো আমি একদম চুলার আঁচটা কমিয়ে আমি এটা বসিয়ে দিয়েছিলাম। প্যাকেটের বডিতে বেসিক্যালি লেখা ছিল মাইক্রোওয়েভ দিয়ে করলে কত টেম্পারেচার বা কত মিনিট রাখতে হবে। যেহেতু আমি চুলায় বসিয়েছিলাম, তাই আমি একটু ভয়ে ছিলাম যে কতক্ষণ রাখতে হবে। আমি উপর থেকে, যেহেতু ট্রান্সপারেন্ট ছিল ঢাকনাটা, আমি উপর থেকে দেখছিলাম যে চিজটা গলছে কিনা, বাট দেখলাম চিজটা অনেকক্ষণ হয়ে গেছে। নিচের দিক দিয়ে হালকা হালকা পড়ে যাচ্ছে, বাট উপরের চিজটা এখনো মেল্ট হচ্ছে না। মানে এই জিনিসটা আসলে এতটা মোটা ছিল যে উপর পর্যন্ত জিনিসটা আসে নাই হিটটা। তাই আমি ভাবলাম কি চুলাটা অফ করে দিই, এটা আমি নর্মাল ওভেনে দিয়ে দিই। পরে যেটা করলাম, ওভেনে দিয়ে দিলাম। ওভেনে আমি 2 মিনিট দিয়েছি, 2 মিনিটে একদম হয়ে গেছে। মানে এত সুন্দর স্মেল বের হয়েছে। আমার শাশুড়িও বলছিল যে খুব মজার গন্ধ আসছে। তো বা পুরো বাসায় আসলে স্মেল ভরে গেছে। সো সবার কাছে খুব মজা লেগেছে, আমার কাছে তো পার্সোনালি খুব ভালো লেগেছে। এটা যদি আপনি খুলে রুম টেম্পারেচারে এনে নর্মাল ওভেনে যদি 2 থেকে 3 মিনিট দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। এত ইজি একটা খাবার, মানে যে কোনো সময়। আর বাচ্চারা তো এগুলা খাবার খুব পছন্দ করে, আমার হাজবেন্ডও ইভেন অনেক পছন্দ করে। সো যখন তখন বের করে ওভেন দিয়ে বেক করে এটা আপনি খেয়ে ফেলতে পারবেন, কোনো ঝামেলা নেই। আর খেতেও খুব মজা লেগেছে। মানে খুব বলতে গেলে আমি 100-এ, মানে এটা তো রেস্টুরেন্টের মতো আমি এক্সপেক্ট করতেও পারি না, করাটা ঠিকও হবে না। বাট ফ্রোজেন আমরা যে জিনিসগুলো খাই, সেই অনুযায়ী যদি আপনি জাজ করতে চান, এটা 100-এ 100 ছিল। আমার কাছে খুব ভালো লেগেছে, মানে অর্থিত লেগেছে। 200 টাকার তুলনায় খুব ভালো হয়েছে। দুজন খেলে একদম পেট ভরে যাবে। সো আপনারা যদি এখন পর্যন্ত ইনস্ট্যান্ট পিৎজা ট্রাই না করে থাকেন, কাইন্ডলি অবশ্যই ট্রাই করবেন, এন্ড আমাকে জানাবেন কেমন লেগেছে। আজকের ব্লগটা এটাই ছিল। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।